ধানমন্ডি ২৭-এর মোড়। পায়ে হেঁটে হাজার হাজার মানুষ হাদির জানাজা পড়তে মানিক মিয়া এভিনিউর দিকে যাচ্ছে। আমি আমার লাইফে এখন পর্যন্ত এত বড় জানাজার লাইন দেখিনি। মানুষের ভিড়ের জন্য ২৭ নাম্বার মোড়েও যানজট লেগে গেছে। জনস্রোতের সাথে মিশে আমিও হাঁটলাম সংসদ ভবনের দিকে। হাজার হাজার থেকে বেড়ে এখন লাখো মানুষের সমাগম মানিক মিয়া এভিনিউতে। আর কোনো রাজনীতিবিদ এত বড় জানাজা পেয়েছিল কিনা আমার জানা নেই। আশেপাশে তখন চলছিল স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি। আমাদের ঠিক পেছনের গাড়িতে অ্যাক্টিভিস্ট শহীদুল আলমকে দেখতে পেলাম। এই বিশ্বখ্যাত ব্যক্তি তিনিও এসেছিলেন হাদির জানাজায় অংশ নিতে। শহীদ ওসমান হাদি এত কম বয়সী তরুণ একজন নেতা, অথচ তার জানাজায় লাখ লাখ মানুষ। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের খুব বেশি দিনের জন্য পায় না। আরও কয়েক বছরের জন্য ওসমান হাদিকে বাংলাদেশের খুব দরকার ছিল। ওসমান হাদি মরেও আমাদের মাঝে অমর হয়ে থাকবে সারা জীবন।